হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মোমেন্টস অ্যান্ড ম্যাজিক। আজকের আমাদের রেসিপি ফিউশন চিকেন তেহারি। এটার নাম ফিউশন চিকেন তেহারি কেন, এই ফিউশন শব্দটা কেন ব্যবহার করেছি এটা একটু পরে আপনারা বুঝতে পারবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা মেন রেসিপিতে চলে যাই। আমরা চিকেন তেহারিটা করার জন্য যে চিকেনটা নেব এটা আমরা ফ্যামিলি পিস করে কেটেছি, খুব ছোট করে কাটেনি কারণ এটা বোন ইন, যেহেতু হাড্ডি আছে সাথে তাই এটাকে মাঝারি সাইজ করে কাটা হয়েছে। এর সাথে আমরা এখন আধা কাপ টক দই, রসুন বাটা, আদা বাটা, লাল মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর দেব সাথে সাদা গোলমরিচের গুঁড়ো আর গরম মশলা দিয়ে সাথে আমরা আরও অ্যাড করবো সয়া সস, টমেটো সস, এমএসজি আর লবণ। এই সয়া সস, টমেটো সস, এমএসজি এই তিনটা কারণে আমি এই রেসিপিটার নাম ফিউশন দিয়েছি, কারণ এই তিনটা ইউজুয়ালি আমরা চাইনিজ বা থাইতে দিই, বাট এই মশলাগুলো বা এই সসগুলো আমাদের টেস্টটা এনহ্যান্স করবে, এই জন্যই দেওয়া। এখন অন্য একটা পাত্রে আমি ছোটো করে কেটে রাখা আলুতে শুধু লবণ দিয়ে ওটাকে যতটা আমার তেহারি রাঁধতে তেল লাগবে সেই তেলের মধ্যে ভেজে দিচ্ছে। প্রথমে ভেজে আলুটা ব্রাউন হলে হালকা উঠিয়ে নেব, নতুন আলু বেশি ভাজতে লাগবে না। এরপরে এই তেলেই আমরা পেঁয়াজ কুচি দেবো আর একটা কাঁচামরিচ একটু থেতো করে দিয়ে দেবো ফ্লেভারটা ছড়ানোর জন্যে। এরপর এটাকে ভালো করে ভাজতে থাকবো এবং এতে দেব কিছু গরম মশলা, তেজপাতা, দারুচিনি আর এলাচ। এগুলো ভাজা হয়ে যখন একটু ব্রাউন হয়ে আসবে তখন আমি আমার ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবো। ম্যারিনেটটা যদি আমি 2 ঘন্টা মতো করে রাখতে পারি তাহলে সবচেয়ে ভালো হয়, ঠিক আছে? আরও বেশি করলেও ভালো, বাট মিনিমাম 2 ঘন্টা করে রাখলে আপনার মশলাটা ভিতরে ভালো মতো ঢুকে যাবে। এখন আমরা এটাকে ভালো করে সতে করে নিচ্ছি। এখানে একটু পানিও দিলাম, যে মশলাটা ছিল ওটা ধুয়ে নষ্ট করতে ভালো লাগে না তাই। যাই হোক, আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আপনারা দেখুন এখানে আমি পোলাওয়ের চাল পিসও করে রেখেছিলাম এবং কাপ দুটো দেখানোর কারণ হচ্ছে আমি হলুদ কাপটা যেটা বড় কাপ ওটা দিয়ে 4 কাপ চাল দিয়েছি। সো আমি ওই কাপ দিয়ে মেপে পানি দেবো। এখন আমি চাল আর আলুটাকে মুরগির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা দেখছেন এখানে কিছুটা পানি আছে, প্লাস পিসুক রাইসের ক্ষেত্রে আপনার পানি একটু কম দিতে হয়, নর্মাল পোলাওয়ের মতো ডাবল পানি দিতে হয় না, তাই আমি এখানে টোটাল 5 কাপ গরম পানি দিয়েছি। হ্যাঁ, এর সাথে এখন আমি একটু বেশি পরিমাণ লবণ দেবো, কারণ লবণটা পানি যখন বেশি থাকে তখন যদি মুখে না লাগে, যখন ভাতটা ফুটে উঠবে তখন পোলাওটা আনলি হয়ে যায়, পোলাও ভাত তেহারি যেটাই বলি আমি এখানে। এখন আমি যখন এটা ফোটা শুরু করবে তখন সয়া সস আর কালো গোলমরিচের গুঁড়ো দিয়েছি। ভাতটা ফুটে উঠলে তখন আমি এতে কাঁচামরিচ, ঘি, চিনি দেওয়া একটু দুধ দিয়ে এটাকে তাওয়ার উপর বসিয়ে হালকা হিটে দম দেবো মিনিমাম আধা ঘন্টা পরে সার্ভ করব মজাদার ফিউশন তেহারি। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। থ্যাংক ইউ।